শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এই দেখো পিউকে বসেছে এখন পড়াতে, আর ওকে সবে সবে মানে লেখাটা তো শেখাচ্ছি। ওকে আমি লেখাবো একরকম আর হাতটাই ছেড়ে দেবো, ও লিখবে আরেক রকম করে। ওই দেখো, তো এই লেখাচ্ছি, মানে চারটে চারটে করে শেখায়। থেকে মানে দীর্ঘ লেখায়, আর ওই একচন্দ্র 5টা লেখায়, 1 to 5টা লেখায় এভাবে। আর ABCD D পর্যন্ত লেখায়, চারটে চারটে করে লেখায়। তা এখন তো পারে না, সবে শেখাচ্ছি, আগে তো আমারই শেখাতে হবে না। তো সকালে ভাবলাম চাটা সব খাওয়া হয়ে গেছে, ওরও সব খাওয়া দাওয়া হয়ে গেছে, এখনও রান্নাবান্না হয়নি কিন্তু। তো আমি ভাবলাম এই ফাঁকে একটু ওকে পড়াতে বসি। আর তোমাদের দাদা ভাই আসলে বাজার যায় না, এখনও বাজারে যাবে। তো আমি বলছি আগে বাজারে যাও, তো বাজার আনবে তারপর রান্না করব। তো সেই ফাঁকে মেয়েকে এখন লেখাচ্ছি। তো চলো ওকে দেখি কতটা কি লেখাতে পারি, লিখিয়ে নিই, আবার পরে দেখা হচ্ছে। তো মেয়েকে লেখা টেখা পড়াটা সব করি, এখন চলে এসেছি কালকে সব ভেজা জামা কাপড় নিয়ে ছাদে। আর আজকে না মানে একটু রোদ উঠেছে হালকা, তো যাই না আবার কখন বৃষ্টি চলে আসে, ভাবলাম তার আগে আগে মেলে নিই। আর বৃষ্টিতে আসছে আর যাচ্ছে, কিন্তু আবার ডবল খাটনি করতে হবে। তো জামা কাপড় মেলে চলে এসেছে। দেখো তোমাদের দাদা ভাইও বাজার নিয়ে চলে এসেছে। প্রত্যেক দিন রুই মাছ নিয়ে আসে, আর ভালো লাগে না, কীভাবে কী রান্নবো। তো আজকে তো রান্নাবান্না বসিয়ে দিয়েছি, রান্না করছি ভেন্ডি ভাজা। আর এদিকে যে কাতলা মাছটা এনেছে, দেখলে কাতলা মাছের আলু দিয়ে, পোস্ত দিয়ে, চার মগজ দিয়ে, সব কিছু দিয়ে তরকারি করছি। আর চিংড়ি মাছের মাথা আছে ঘরে, এই দেখো চিংড়ি মাছ এনেছিল, চিংড়ি মাছটা লতি দিয়ে করা হয়েছে, আর মাথাটা রেখে দিয়েছে। তো এটা একটু আমার বাছতে হবে, বেছে বাটা করবো, না করলে আর বাদাম দিয়ে। চলো রান্না করে নিই। কামরাঙা নিয়ে এসছে, আগে বাবা বাড়ি থাকতে কত খাওয়া হতো, আর এখানে খাওয়াই হয় না। এই বছর তাও খেতে পাচ্ছি। দুটো নিয়ে এসছে কালকে, খুব মিষ্টি কামরাঙাটা। আমার বাপের বাড়ির দিকে প্রচুর প্রচুর এসব গাছতলায়ও তো পাওয়া যায়, আবার কিনতে 10 টাকার 4টে এভাবে কিনে কিনে আমরা খেতাম। আর এখানে সেরকম তো পাওয়া যায় না। তো কালকে শাশুড়ি নিয়ে এসছে দুটো, অনেকদিন পরে খাচ্ছি। ছেলে এসব খেতে ভালোবাসে। আমার ছেলে কি জানি টক খেতে খুব ভালোবাসে, ওর দাদু খায়, তো ওর দাদু খুব টক খায়। আমার অত ভালো লাগে না টক, আর তোর ছেলেকে দেবো, সেই জন্য লবণ মাখিয়েছি। পেয়ে গেছে, ভাত নিয়ে নিয়েছি। সকালে তো ভাত খাই না, আর এখন জানো কটা, 1:10 হয়ে গেছে। মানে সকালের আর দুপুরের একসঙ্গে ভাত খাচ্ছি। কি এই যে চিংড়ি মাছ খোসা বাটা করেছি না, সেটাই। আর মাছের ডিম ছিল, ডিমটা এইভাবে ভাজা করেছি। তো বাটা দিয়ে খেয়ে নেবো ভাত। আর পিউ সেই কখন থেকে ঘুমাচ্ছে, এই যে পিউ এখনও উঠছে না, এখনও সকালের খাবার খায়নি, তাই তো? আসো ভাত খাবে, মাছ দেবো তোমার জন্য, মাছ ভাজা রেখেছি, আসো মা। কেন না, এসো। আর এটা তো ঘুড়ি টুড়ি উড়িয়ে এসছে, আমি বলছি আমি স্নান করতে হবে। তো চলো ভাত খেয়ে নি। পিউ ঘুম থেকে উঠে সেই মানে দুপুরের খাওয়া এখন খেলে, দেখো এখন বাজে 2টো। তো এখন ওকে খাইয়ে দাইয়ে স্নান করিয়েছে। কটা বাজে? কি 4টে 5টা? 4টে 5টা কি বলতে পারে না, ছোট কথা বলে দুষ্টুমে। তুমি খেলা করো, হ্যাঁ নামবে না। আমি স্নান করে আসি, বাই, টাটা। আমি এসছি ছাদে, আর ও চলে এসছে। টাটা। আমি যাব না, আসবি না, আসবি না, আমি যাব না, তুই যা, আমি জামা কাপড় মেলবো, যা। এই হাঁটো, তাহলে যাও তো। তা আমি আর যাব না, তুমি চলে আসছো সেই জন্য। চলো চলো চল চল। আবার দেখছি আমি নামছি নাকি, ঠিক আছে? বদমাস, দে চল।
তোকে দরজা বন্ধ করে রেখে চলে আসবে, দাঁড়া এবার। ও বাবা, দেখেছো এক্ষুনি পড়ে আসছিলে, ধরো আমাকে, ধরো, ধরেছি তো, আসো। তো সন্ধ্যাবেলা টিফিন হচ্ছে এই যে ছোলা সিদ্ধ, একটু লবণ আর লেবু দিয়ে মাখিয়েছি, কারণ লঙ্কা না শেষ হয়ে গেছে, কাঁচা লঙ্কা আনা হয়নি, তো কাঁচা লঙ্কা একটাই ছিল, আমি শুধু খেয়েছি। আর এদিকে মেয়েকে দিয়েছে, মেয়ে ছাড়িয়ে ছাড়িয়ে খাবে, সেদ্ধ করা মানে ছোলা ও তাও ছাড়িয়ে ছাড়িয়ে খাবে, তো খাবে না। এই যে আমি আর তোমাদের দাদাভাই খাচ্ছে এক বাটিতে, আর পিউ তো খাবে না, বলছি ওর দাদাভাইকে দিতে, দেয়নি। তো রাতে এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলে তো ঘুমাচ্ছে সেই সন্ধ্যের থেকে, আর ওর বাবাও ঘুমাচ্ছে কিন্তু এইদিকে। আর পিউ দেখো মানে ফোন দেখাই ছাড়ছে না, আর এটা কিন্তু ওর বাবার ফোন, ওর খাওয়ানোর সময় দিয়েছিলাম ওকে, তো আর রাখতে চায় না। তো এই দেখো আমিও রাখার জন্য চেষ্টা করছি, রাখছি।